আসসালামু আলাইকুম। আমগর বাংলাদেশের অবস্থা দেখেন। শুধু বাংলাদেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা, ধর্মের অবস্থা বেলে দেখেন। আমরা কোরআন সাইড করে থিয়ে অন্য কিছু নিয়ে এসে পেশ করি যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা নিজেরাই আইন তৈরি করি। যেমন সূরা তওবা ৩১ নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে? এই ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম পীর দরবেশকে রব বানায় নিছে। এখন আলেম পীর দরবেশ রব কিভাবে হয়? সূরা তওবা ৩১ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলতেছে, যখন এই লোকগুলো যেমন আল্লাহ আলো প্রদর্শনী কিতাব কি দিছে, সূরা বাকারা ২ নম্বর আয়াতে তাহলে কি বলতেছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন। এই সেই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন এই মুত্তাকিনদের জন্য হেদায়েত এই কোরআনের কথা আল্লাহ বলল না। এখন এই কোরআন সাইড করে থুয়ে সে কি করতেছে, অন্য কিছু নিয়ে সে বলতেছে, সে অন্য কথা বলতেছে। কোরআন তো সে যদি পড়েও থাকে, সে আল্লাহ কী বলছে জানে না। দেখবেন কি, সে যদি আল্লাহ কী বলছে জানে থাকে, তাহলে সে তো আর বিনিময়ই নিত না। এই যে মাজারত বসতে গরু খাচ্ছে, মোষ খাচ্ছে, ছাগল খাচ্ছে। সূরা তওবা ৩১ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলতেছে যে হলো, এই ইহুদি খ্রিস্টানরা আলেমপীর দরবেশকে রব বানায় নিছে। আলেমপীর দরবেশ রব কখন হয়? এরা কোরআনকে সাইড করে থুয়ে অন্য কিছু নিয়ে এসে বলে। যেমন ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছে, এই ইনজিল কিতাবটা সাইড করে থুয়ে অন্য কিছু নিয়ে এসে বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। দেখেন, ওরা কিন্তু ঈসা আলাইহিস সালামের কিন্তু আল্লাহর ছেলে মনে করে। ওরা অন্য কিছু কিতাব দিয়ে আল্লাহর ছেলে বলতেছে, কিন্তু আল্লাহ বলতেছে সেও আল্লাহর রাসূল ছিলেন, সেও একজন নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম সেও কিন্তু গুরুত্বপূর্ণ একজন নবী, তার উপরে ইনজিল নাজিল হয়েছে। এখন কথা হচ্ছে, ওরা এই ইহুদি খ্রিস্টানরা আলেমপীর দরবেশ হয় যে রব হয়েছে, রব সাজিছে। ওরা নতুন করে আইন দেওয়ার কারণে কিন্তু রব সাজল। কিন্তু আমার বাংলাদেশের অবস্থাও দেখেন, ভারত পাকিস্তান বাংলাদেশের অবস্থাও সেই একই অবস্থা। দেখবেন যে কোরআন থুয়ে অন্য কিছু নিয়ে এসে বলতেছে এটা এটা আল্লাহ বলছে, এটা আল্লাহ বলছে। কিরে ভাই, আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনত বলছে, আল্লাহ বলছে ইন্না দিনা ইনদালাইল ইসলাম। ইসলামকে আজকে আমি কমপ্লিট করে দিলাম, অ্যানাপ করে দিলাম। এটার ভিতরে কোনো কিছু ঢুকানো লাগবে না, বের করা লাগবে না। তাহলে আপনি এই কথা হাইলাইট করে থুয়ে আপনি বলতেছেন ইজমা কিয়াস, এই যে বিনিময়গুলো নেন, বেতনগুলো যে নেন, এই মাজারত বসে থাকে যে গরু ছাগল মোষ খান, ছাগল খান, লক্ষ লক্ষ টাকা খাইতেছেন, এগুলো ধর্মের অন্য কিছুতে টাকা পয়সা খাইতেছেন। ধর্ম কিন্তু তোমরা খাইতে পারবেন না। যেমন সূরা ওয়াকিয়া ৮২ নম্বরে আয়াতে আল্লাহ কি বলতেছে, তোমরা যদি জানতা যে কোরআন কত দামি জিনিস, আল্লাহর কাছে কত মর্যাদা সম্পন্ন জিনিস, তাহলে কোরআনকে তোমরা জীবিকার মাধ্যমে বানায় নিতা না। সূরা কি কইলাম? সূরা ওয়াকিয়া। সূরা পড়েন, সূরা ওয়াকিয়া ৮২ নম্বর আয়াত। এখনই নেটে সার্চ দেন, মোবাইলে দেখেন। এখনকার তো প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল থাকে, সারা বিশ্ব মোবাইলের ভিতরে। এখন একটা হুজুর পীর বলে দিল আর আমরা বিশ্বাস করবো, এই সুযোগ তার নাই নাকি? সূরা ওয়াকিয়া ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, তোমরা যদি জানতা যে কোরআন কত দামি জিনিস, কত মর্যাদা সম্পন্ন জিনিস, তাহলে কোরআনকে তোমরা জীবিকার মাধ্যমে বানায় নিতে না। সূরা ইয়াসিন ২১ নম্বর আয়াত। তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না। ভাই, এটা তো হাদিস বলি নেই, কোরআনের আয়াত ডাইরেক্ট আল্লাহ বলতেছে। সূরা ইয়াসিন ২১ নম্বর আয়াত। তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না। আপনি যদি একটা জরিপ করে দেখেন, আমাদের দেশের শতকরা ৯৫ জন আপনার হলো ধর্ম ধর্ম যারা প্রচার করে তারা বিনিময় নেয়। শতকরা ৯৫ জন মানুষ, আমি যারা বিশেষ করে যারা ধর্ম প্রচার করে, তারা নাম দিল কোরআন তাফসিরুল মাহফিল, সে হাদিস তাফসিরুল মাহফিল করে থুয়ে ২ ঘন্টা ওয়াজ করে ২ লাখ টাকা সে চলে যাচ্ছে। ভাই, এগুলোর কতদিন? আল্লাহ বললো একটা, আপনি করেন একটা। দেখেন, এই লোকগুলো যদিও কোরআন পড়ে থাকে, যেমন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আমার রাসূল তুমি দেখবা কিছু লোক আছে, তার চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, হৃদয় আছে বুঝবে না, আমি তাকে অবুঝ বানায় দিছি, সে দেখতে পাবে না। আল্লাহ সূরার ভিতরে বলছে, সূরা ইয়াসিনের ভিতরে বলছে, আমি জালেমের চারপাশে দেওয়াল তৈরি করে দিছি, এই দেওয়াল ভেদ করে তারা সত্য দেখতে পাবে না। আমি তাদের গলদেশে শিকল পরিয়ে দিয়েছি, যে এই শিকল তারা কাটতে পারবে না। তারা যদি আত্মসমর্পণ না করে, নিজে যদি না ফিরে আসে, তারা দেখতে পাবে না। আর গলদেশে তাদের শিকল পরিয়ে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিনে তাহলে বলছে। আবার একটা সূরা তাহলে কি বলছে? সূরা ইউনুস ৩৬ নম্বর আয়াত। বেশিরভাগ আমার রাসূল তুমি বেশিরভাগ মানুষই দেখবে যে তারা ধারণা অনুমানকে অনুসরণ করে।
আল্লাহ আলো প্রদর্শনী কিতাব দিল কোরআন, সেটা সাইড করে সে থুয়ে সে হুজুর, পীর, দরবেশ, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা কী বলতেছে সে তাকে অনুসরণ করতেছে। আল্লাহ বলতেছে সূরা বাকারা 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই সেই কিতাব যেটার ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ আল্লাহ বলতেছে অজাল হাক অজাল বাতিলিনাল বাতিলানা কানা যাওকা, বললো সত্য এসে গেছে, মিথ্যে ধ্বংস হয়ে গেছে। মিথ্যে যত শক্তিশালী হোক তার জন্মই হোক ধ্বংস হওয়ার জন্য। হক এসে গেছে, অজাল হাক অজাল বাতিলানা কানা যাওকা, হক এসে গেছে মানে কোরআন এসে গেছে। আপনি চোখ থেলি দেখতে পারবেন না, আলো লাগবে মানে কোরআন। কোরআনের নাম হলো আলো, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো কোরআনুল কারিম, কোরআনুল হাকিম। কোরআন শব্দের অর্থ পড়া, ইকরা শব্দের অর্থ পড়ো, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সিলিন্ডার করা। কত কিছু বলবে ভাই আল্লাহ। তার পথে যদি আমরা না বুঝি তাহলে আমার জন্য কে দায়ক বলেন? আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দিবে না। আপনি যদি হেদায়েত চান আল্লাহর কাছে তাহলে আপনি হেদায়েত পাবেন। আপনি যদি না চান আল্লাহর কিছু যাবে আসবে না। আপনি মানেন না মানেন আল্লাহর কিছু যাবে আসবে না, আমাদেরই যাবে আসবে। আর এই সুন্দর কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। দেখেন মানুষ কখন কাফের হয়, যখন এই কোরআনের আয়াতগুলো ভাইলেট হয়ে যায় তখন ওই লোকটা কাফের হয়ে যায়, গোপন করে থুয়ে দেয়। যেমন সূরা বাকারা 6-7 নম্বর আয়াতে তালাই বলতেছে কাফের কোন লোকগুলো হবে। যেমন কোরআনের একটা আয়াত আপনার জাইনে শুনে গোপন করে থুইতেছেন, নিজের স্বার্থের বিরুদ্ধে যাইতেছে, তখন আপনি ওটা গোপন করে থুয়ে দিলেন, লুকায় থুয়ে দিলেন। কোরআনের আইনগুলোকে আপনি কী করতেছেন, ভাইলেট করতেছেন জাইনে শুনে। এই লোকগুলো কিন্তু সরাসরি কাফের হয়ে যেতেছে। যেমন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে তালাই বলতেছে অধিকাংশ মানুষ ইমান নেশার পরও মুশরিক। চিন্তা করেন, একজন মানুষ বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আর সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল তার বান্দা। আমি এটা বলার পরেও অধিকাংশ মানুষ এগুলোর সাক্ষ্য দেওয়ার পরেও অধিকাংশ মানুষ ইমান আসার পরেও মুশরিক হবে। আল্লাহ বলতেছে সূরা কোন সূরাটা দিনে বললাম, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ ইমান আসার পরেও মুশরিক। আপনি চিন্তা করেন। এখন কথা হচ্ছে যে এই যে দেখেন আজকে ইরান আর হলে যে ইসরায়েলের যুদ্ধটা দেখেন, ইসরায়েলি কিন্তু যা ওগেরে আগে সবার প্রথম আগে হত্যা করা শুরু করছে, পরে ইরান হলো যা প্রতিহত করতেছে। তাহলে আপনার খালি মাইরে খাবেন, প্রতিহত করবেন না। আজকে দেখেন আমি যে মধ্যপ্রাচ্যের যে জালামগুলো মোনাফেক, এই যে সৌদি আরব, ওমান, কাতার, এই মূর্খগুলো মোনাফেকিগিরি করতেছে, কাফেরের সাথে তারা যোগ দিছে। কিছু আমাদের বাংলাদেশেরও আজকে এখনও মূর্খরা কি বলতেছে যে ইরান হইলো তাদের আকিদা ভালো না, তাদের মানহাজ ভালো না। তোমার আকিদা নিয়ে এখনকার ঝগড়া কী নিয়ে? ওরা মারছে, ওরা মারতেছে, সারা বিশ্ব শুদ্ধ মুসলিমরা মের খাইতেছে, আর তোমরা আকিদা নিয়ে বসে রয়েছ। আল্লাহ কি বলছে তুমি জানো না? 114টা সূরার ভিতরে কয়জন আমাদের দেশত কয়টা আলেম জানে? 114টা সূরাত আল্লাহ কি বলছে? একটা সূরের একটা আয়াত যদি ভাইলেট হয় জাইনে শুনে, আপনি জানার চেষ্টা না করেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে ওলাইকা কান আনাম, তাদের আলো প্রদর্শনী কিতাব দিছে, তারা কি বুঝতে পারে না? এর থেকে কি তারা জ্ঞান বুদ্ধি নেয় না? আর এটা যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে এটার ভিতরে অনেক সংগতি থাকতো, এটার ভিতরে অনেক অসংগতি থাকতো যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো। আল্লাহ বলতেছে। এখন কথা হচ্ছে যে আমরা কোরআন পড়ি, কোরআন থেকে হেদায়েত নেই। কোরআন একমাত্র হেদায়েত দিতে পারবে, আর কোনো কিছু না। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সিলিন্ডার করা। আর ভিডিও শেয়ার করে দেন, মানুষ যেন সচেতন হয়, মানুষের কাছে পৌঁছায় দেন সত্য গেলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।